জাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানাতে সিনেট ভবন থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মহসিন কবির। মহসিন, এর আগের সংযোগে আপনি যেমনটি বলছিলেন যে এখনো গণনার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, সেটি হয়েছে কিনা এবং ওয়েমার মেশিনে করা হচ্ছে না হাতে গণনা করা হচ্ছে, কি পদ্ধতিতে গণনা করা হচ্ছে, একটু বিস্তারিত জানাবেন। সবগুলো যে কেন্দ্র ছিল, অর্থাৎ যে 21টি হল, সেই 21টি হলে 21টি কেন্দ্র ছিল, সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে যে নির্ধারিত সময় জানেন যে কয়েকটি কেন্দ্রেতে যে গোলযোগ কিংবা কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, সেই সকল ঘটনার কারণে কোনো কোনো কেন্দ্রে 1 ঘন্টা, কোনো কোনো কেন্দ্রে আধা ঘন্টার সময় বাড়তি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবং কাজী নজরুল ইসলাম যে হলটিরও রয়েছে সেখানে দীর্ঘক্ষণ, কারণ সেখানে 5টার দিকে ভোটারদের লম্বা লাইন থাকার কারণে সেইখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে সময় লেগেছে 7:30 পর্যন্ত। তো সেই জন্য আসলে সবগুলো কেন্দ্রের যে ব্যালট বাক্স, সেই ব্যালট বাক্সগুলো এই সিনেটে আনার জন্য অপেক্ষা করছিল। এবং এখন পর্যন্ত যে খবর আমরা পেয়েছি যে 21টি হলেরই ব্যালট বাক্স এই সিনেটের আনা হয়েছে। এবং বা কিছুক্ষণ আগে মাইকে বলা হচ্ছিল যে কিছুক্ষণের মধ্যে ভোট গণনার যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরু হবে, অর্থাৎ ব্যালট বাক্সগুলো কিছুক্ষণের মধ্যে খোলা হবে এবং তারপর সেটি গণনা করা হবে। এবং ধারণা করা হচ্ছে যে এটি হয়তো মধ্যরাত কিংবা তারপরও পেরিয়ে যেতে পারে, কারণ 12,000 ভোট এটি ম্যানুয়ালি, অর্থাৎ হাতে গণনা করা হবে এবং একই সঙ্গে মেশিনেও গণনা করা হবে, সেই ধরনের কথা আমরা শুনছি। তবে এখনও সেটি নিশ্চিত হওয়া যাচ্ছে না। এবং যতটুকু খবর পাওয়া গেছে যে প্রায় 70% কাছাকাছি ভোট কাস্ট হয়েছে, শিক্ষার্থীরা সেখানে ভোট দিয়েছেন 70%-এর মতো, সেই ধরনের খবর আমরা ইতিমধ্যেই পেয়েছি। এবং তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানানো হয়নি। হলগুলো থেকে প্রাপ্ত যে তথ্য, সেই তথ্যে জানা যাচ্ছে যে 70%-এর মতো ভোট কাস্ট হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে ভোট গণনা শুরু হবে। এটি অন্তত 1 ঘন্টা ধরে বলা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে ভোট গণনা শুরু হবে, এখনও শুরু হয়নি। এবং প্রতিটি কেন্দ্র থেকে যে ব্যালট বাক্সগুলো, সেই ব্যালট বাক্সগুলো এখানে এসে পৌঁছেছে। নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে ভোট গণনা শুরু হবে তেমনটি সবাই আশা করছেন। এবং যে প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতি দেখে মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো ভোট গণনা শুরু হবে। এবং জানেন যে সারাদিনের যে নানা ধরনের যে ঘটনা, যে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের যে বর্জন এবং বামপন্থী কয়েকটি সংগঠনের যে বর্জন, সেই বর্জন সারাদিনের এই যে বর্জনের মধ্য দিয়েও শেষ পর্যন্ত জাকসু নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে। এখন অপেক্ষা যে ফলাফল দেওয়া হবে, সেই ফলাফলে শিক্ষার্থীরা আসলে কাদেরকে ম্যান্ডেট দিয়েছেন এবং আগামী দিনে কারা জাকসুর নেতৃত্ব দিবে, কারণ 33 বছর পর এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। তো সেটি জানতে আমাদের হয়তো আরও একটু অপেক্ষায় করতে হবে।